না বাবা, তুতুল তুতুল হিসেবে আয়ুষের কাছে নেই। হ্যাঁ, ওর নতুন পরিচয় আয়ুষের কাছে গেছে। কি নতুন পরিচয় মানে? ওকে এখন সবাই যে নামে জানে, নূতন। আর আয়ুষ রাজাবাবুর ছদ্মবেশ নিয়ে ওর মালকিনের কাছ থেকে ওকে নিয়ে গেছে। তার জন্য ওই মহিলাকে আয়ুষকে অনেক টাকাও দিতে হয়েছে। আরো কত কথা শুনতে হবে আমাকে। এর চাইতে কিষেনজি যদি আমাকে টেনে নিতেন তার কাছে, তাহলে হয়তো। আরে তুতুল অসুস্থ হয়েছিল মানে কি হয়েছিল? বাবা, তুতুলের মাথায় লেগে তুতুল সেন্সলেস হয়ে গিয়েছিল। আমি গিয়ে ট্রিটমেন্ট করে তুতুলের জ্ঞান ফেরাই, কিন্তু স্মৃতিশক্তি ফিরে আসেনি। আমি কয়েকটা দিন তুতুলের দেখাশোনা করব বলেই ওখানে থাকতে চেয়েছি বাবা। আসলে পুরো ব্যাপারটা আয়ুষের পক্ষে একা সামলানো সমস্যা হচ্ছে, তাই আমি ভেবেছিলাম যে আমি যদি ওখানে গিয়ে কয়েকটা দিন থাকি তাহলে হয়তো ওদের উপকার হতে পারে। তাই তো বলি, মিতুল তো আমাদের এমন মেয়ে নয় যে এমন কাজ করবে যাতে আমাদের সবাইকে লজ্জায় পড়তে হবে। আরে আচ্ছা, এই কথাগুলো আমাদেরকে আগে বলিসনি কেন? দেখ তো মা, দেখ তো তোকে কত ভুল বুঝেছি আমরা। তুমি তো তোমার দিদির কর্তব্য, প্রকৃত দিদির কর্তব্য করেছো বাড়ি বিবি। আমরা যা করতে পারিনি তুমি তাই করেছো। তো তুমি এই কথাগুলো আমাদেরকে বলতে পারলে না কেন? সত্যি কথা বলতে কি দাদা সাহেব, আমি যে শুধু তুতুলের সেবা করতেই গেছি এমন কথা বললে মিথ্যে বলা হবে। নিজের বিবেকের কাছে আমি মিথ্যে নিয়ে বাঁচতে চাই না। নানা সময় নানা মানুষ আমাকে তাদের ভালো লেগেছে বলে প্রেমের প্রস্তাব পাঠিয়েছে। আমি কখনো এসব কিছুকে আমল দিইনি। আমার মনে আমার লেখাপড়া, নিজের কেরিয়ার ছাড়া আর কখনো কিচ্ছু জায়গা পাইনি। কিন্তু সেই রাতে আয়ুষকে দেখার পর থেকে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে দাদা সাহেব। আমি মনে মনে আয়ুষের উপর অসম্ভব এক টান বোধ করছি। আমি জানি আয়ুষ আমার বোনের হাজবেন্ড, এও জানি আমি যা করছি তা অন্যায়, কিন্তু আমি তো কখনো আয়ুষকে বলতে যাচ্ছি না।